এই হ্যালো, জসিম বলছি। হ্যাঁ, আপনি কোথায় আছেন? তো আপনার যে একটা ঘর, এটা কি আপনার ঘর? কিভাবে আপনি একটা ইয়াং একটা মেয়েকে আপনি বাধা দিচ্ছেন? যে 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 মেয়ে, সেই মেয়ের ঘরে প্রায় কয়েকশো পিস ইয়াবা, এবং সে নিজেই স্বীকার করছে সে বিয়ার টিয়ার খায়। একটা ইয়াং মেয়ে এখানে আসার পর আর এখন লিসেন, আর একটা ছেলে সহ আমি 3 থেকে 4 মিনিট নক করার পর আমার পরিচয় দেওয়ার পরও তারা সেটা হলো খুলছে। তো আজকে এইটা আপনি একটা ইয়াং মেয়েকে, একটা যে মাদক ব্যবসায়ী, কিভাবে আপনি এই বাসা ভাড়া দিবেন? তো একটা ছেলে আপনি জানবেন না, আপনি জানবেন না আপনি যে ভাড়াটিয়াটাকে আপনি ভাড়া দিচ্ছেন, তখন তো এটা প্রবলেম তো আপনি নিজেও পড়বেন। তো কেন আপনি আইডেন্টি কার্ড, আপনি ওই যে যাদেরকে ভাড়া দিচ্ছেন আপনি আপনি তার আইডি কার্ড রাখছেন? আইডি কার্ড আছে 3-4 মাস ধরে অপ্রীতিকর করো। এই তার তুই এদিকে, আজকে 3-4 মাস যাবত এই ধরনের অপ্রীতিকর ঘটনা এই বাসার ভিতরে করতেছে, এগুলা কোনো কথা? তো আপনি বাড়িতে না থেকে একটা অপ্রীতিকর ঘটনার জন্য অন্তত দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আপনি আইডি কার্ড রাখলেন নাই, একটা ইয়াং মেয়েকে আপনি এখানে ভাড়া দিচ্ছেন, তার ঘরের মধ্যে দুনিয়ার ইয়াবা, সে আবার বলছে যে আমরা আমি 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 বিয়ার সেবন করি এবং এক ছেলে সহ। এই ছেলের চিনেন আমরা বাড়িটা? হ্যাঁ, তো সেখানে এসে যে ইয়াবা বাবা কারে ভাড়া দিচ্ছেন আপনি? আঙ্কেল আমি এগুলা নিয়ে আসি নাই। হ্যাঁ আপনি নিয়েছে, আমি এই জায়গায় আমার কল দিছে, আমি আসছি, কে যেন নক করছে আঙ্কেল বলার সাথে সাথে দরজা আমি এই রাখ। তোর বাড়ি কোথায়? কান্দারপাড়। তো কান্দারপাড় থেকে তোর বাড়ি রাস্তার উপরে এখানে ভাড়া দিচ্ছেন আপনি, তার আইডি কার্ড রাখছেন? কি রাখছেন? ওনা আপনার বাড়ি জামানা কান্দারপাড় থেকে এখানে ভাড়া দিচ্ছেন। কান্দারপাড় থেকে কেউ বাগড়া ভাড়া থাকে মিয়া? ওনা আপনার এটার সাথে আপনি অভিযুক্ত হবেন। এই যে দুষ্কৃতি জানবেন, ওই যে আপনি জানবেন, খুব ভালো করে জানবেন, জানবেন খুব ভালো করে। আঙ্কেল দেখেন এগুলা তো আমরা জানি না, এসব সম্বন্ধে তো আমরা কিচ্ছু জানি না। আঙ্কেল আপনি বলো সাথে সাথে আমি মেরেছি। তোমার ঘরে তোমার আমি বুঝি না, ওই যে মালটা প্যাকেটিং করে যে আউটডোরে যে পাঠায় মালটা। না এই যে দেখেন, আপনারা দেখেন আমি পাখা লাগানোর জন্য আপনি কখনো তর্কে জড়াবেন না। আপনি ফিমেল মানুষ, আমাদের মেয়ের মতো আপনি ওইদিকে দাঁড়ান, পুলিশ এসে আপনাদেরকে ইন্টারোগেশন করবে। আমরা ইনফরমেশন সব লাইন অন্তত পুলিশে এটা তদন্ত করুক। আমার তো দরকার কি, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা নিউজ পেয়েছি, আমরা এখানে আসছি। আপনি কেমন, আচ্ছা বাদ দেন, আপনি কি আমার শত্রু না, বা আমার সম্বন্ধে কখনো কোনো খারাপ শুনছেন? না, অনেক ভালো শুনছি। হ্যাঁ ভালো শুনছি। ভালো শুনছেন? তো আমি যদি ভালো হয়ে থাকি তো কেন আপনি কি আমার শত্রু? বা একটা ছেলে আসবে আপনার ঘরে বলে বাবাগুলা এগুলা এটা পাবে, এটা কেন? সত্যি কথা বলেন, মাপ পাবেন। আর এরপরে আসেন, আমি আপনাকে চিনি কখনো বা আমার সম্বন্ধে আপনার টোটাল রিপোর্ট নিছেন? আঙ্কেল আপনার নাম শোনার পর আমি সাথে সাথে দরজা মেলছি। হ্যাঁ মানা করছে দেখে নাকি? আমি তোমার বলি, তুমি এখানে আসছো, দরজা কেন বন্ধ থাকে? একটা কথা, তুমি এখানে আসছো, উনি একজন ইয়াং মানুষ। তো একটা মানুষ যদি সচরাচর একটা দরজা লাগানো থাকে, এখন তুমি যদি এটা কি মিন করে আমাকে একটু বলেন। আপনি আন্টিকে জিজ্ঞাসা করেন, আন্টি বলছে তুমি একটা মেয়ে মানুষ, এখানে তুমি একা থাকো, কখনো দরজা খোলা রাখবা না। আমি বলছি যে কেন? ওকে, রাখার তো দরকার নাই। এই ছেলেটা আসবে কেন? তার সাথে আপনার কি রিলেশন? তার সাথে আপনার সম্পর্ক কি? ওর সাথে আমার এই যে স্বামীর বাড়ির দিক দিয়ে সম্পর্ক। এই স্বামীর বাড়ি কি হয়? সত্যি কথা কও। আমি তোর কি স্বামীর বাড়ি আলাদা জিজ্ঞেস করো। তুমি কোনো কথা বলো। এই বাইরে না, বাইরে না, না রিলেশনটা ওটা এটা আলাদা ইন্টারভিউ কি সম্পর্ক? তোর বউর খবর দিয়ে আনবো, তোর বাপের ওর গার্জিয়ানরা আনবো, এরপরে তোর আর কি সম্পর্ক এটা বলবো। দেখেন প্লিজ ভিডিও করবেন না। ভিডিও কইরা কবে? আচ্ছা আপনার ভিডিও প্রবলেম কি আছে? ভিডিও তো আপনারা করতেছেন, সবার ভিডিও করতেছে। আমি হ্যাঁ ফোন দিছেন, বারবার মানা করছি, কিন্তু হ্যাঁ মামাও আসছে, কিন্তু হ্যাঁ মামা গেছে 2 মিনিট আগে, 2 মিনিট হইছে। আপনারা কেন দুইজনে মিলে খাইতি? এই দুইজনে মিলে খাইতি?
বুঝছেন আমি মানা আইসে করছি বুঝছো না, দুইজনে মিলে দামাতে গাই বুঝি দুইজনে খাইতে আসছে।